নিয়মটা ফলো করে যদি আপনারা বরবটি ভাজিটা করতে পারেন তাহলে আপনাদের বরবটিটা খেতে হবে অনেক বেশি ভালো। অনেকে বরবটি ভাজি করে কিন্তু অনেক সময় পানি পানি থেকে যায় বা একটু পানসে পানসে লাগে। তো আমি দেখিয়ে দেবো আজকে কিভাবে বরবটি ভাজি করলে এটা খেতে একদম বেস্ট হবে। তো আমি এখানে বরবটি নিয়েছি, এখানে প্রায় 250 গ্রামের মতো বরবটি হবে। তো আপনারা সবাই জানেন বরবটিতে অনেক সময় অনেক পোকা থাকে, তো আপনারা দেখে শুনে সেটা ভালো করে কেটে নেবেন। আমি এটা কেটে নিয়েছি, তবে ভেতরে অনেক সময় পোকা থেকে যায়, তো এই কারণে আমি লবণ দিয়ে এটা 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে ভিজে থাকার কারণে যদি কোনো ভেতরে কোনো পোকা থাকে বা কোনো ময়লা থাকে তাহলে সেটা বের হয়ে আসবে। আমি 5 মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার বরবটিটা ধোয়া হয়ে গেছে। আমি এখানে কিন্তু স্লাইস করে কিছুটা আলু কেটে দিয়েছি, অবশ্যই আপনারা আলুটা দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া কিন্তু বরবটি এমনি ভাজি করলে এটা অনেক বেশি পানসে পানসে হয় আর একদম পানি বের হয়ে যায়। তো আমি এখানে একটা কড়াইয়ে পেঁয়াজ আর মরিচ নিয়েছি। এই 2টা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আমি এখানে, আর 4-5টা মরিচ, আর এখানে আমি কয়েকটা গোটা জিরা ব্যবহার করছি। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা সেন্ট হবে সুন্দর। এরপর আমি দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়াটা অবশ্যই আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বরবটি কালারটা অনেক সুন্দর থাকবে। তারপরে দিয়ে দিয়েছি আমি ধনে গুঁড়া, আর এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি রসুন বাটা, জিরা বাটা। এগুলো দিলে বরবটির গায়ে অনেক সুন্দর মাখা মাখা একটা ঝোল হবে, যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। শুধু আলু আর বরবটি ভাজি করলে অনেক সময় দেখা যায় একটু পানি পানি হয়ে যায়, তো সেটা খেতে একদমই ভালো লাগে না। তো আপনারা চেষ্টা করবেন আমার দেখানো এই নিয়মটা ফলো করে করার জন্য, তাহলে কিন্তু আপনাদের বরবটি ভাজিটা একদমই পানি পানি হবে না আর খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে। এ পর্যায়ে কষিয়ানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি বরবটি আর আলু। এখানে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে এই পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে দেব এখান থেকে, যাতে পানিটা বের হয়ে যায়। খেয়াল করেছেন আমি এখন পর্যন্ত কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। বরবটি থেকে যে পানিটা এখন পর্যন্ত বের হচ্ছে সেটা দিয়ে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে বারবার ঢাকনা তুলে তুলে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে পানিটা বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা আবার দিয়ে দেব। এখানে আমি বারবার করে ঢাকনা দিয়ে এটা মিডিয়াম টু লো হিটে ভালো করে এটা শুকিয়ে নিয়েছি পানিটা। এটা বরবটি থেকে যে পানিটা বের হয়েছে সে পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি পানির ব্যবহার করব। এই পর্যায়ে কিন্তু আমি পানিটা ব্যবহার করলাম এখন পর্যন্ত কিন্তু কোনো পানি ব্যবহার করেছিলাম না। তো আপনারা এখানে পানিটা দেবেন যাতে আলু আর বরবটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তবে অতিরিক্ত যাতে সেদ্ধ না হয়ে যায় সেক্ষেত্রে পানির পরিমাণটা আপনারা ঠিক রাখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার বরবটিতে বলক চলে এসেছে, আর আমি এ পর্যায়ে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি একদম আর এটা তুলবো না। তো দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে ফেলেছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, তবে আমার কাছে তেলটা একটু কম মনে হয়েছে জন্য আমি এই পর্যায়ে তেলটা অ্যাড করে দেব। তেল দেওয়ার পরে এটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাত বা রুটির সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি আশা করছি আমার দেখানোর প্রসেসে যদি আপনারা বরবটি ভাজি করেন তাহলে খেতে অনেক বেশি ভালো হবে। আর যদি আমার রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ বাড়িতে রেসিপিটা তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।